পর্যন্ত শেষ করছিলাম। কেউ যদি লাস্ট ক্লাস মিস করে থাকো তাহলে লেকচার 2 পর্যন্ত নিজে দেখে তারপরে হচ্ছে আমার কাছে কনসালটেশন আওয়ারে আসতে পারো। আরেকটা অপশন হচ্ছে আমাদের এখনো লেকচার 2 শেষ হয়নি সেকশন 1 আর 2 তে। সো সেকশন 1 আর 2 এর ক্লাস আমাদের নেক্সট মানডেতে আছে। সো ওইদিন লেকচার 2 শেষ হবে। সো ইফ somebody missed লাস্ট ক্লাস সেকশন 3, 4 এ তাহলে তোমরা সেকশন 1, 2 এর সাথে জয়েন করতে পারো। So, anyways, mainly lecture 2 is about ER model অথবা entity relationship model, which was basically একটা conceptual data model যেটা আমরা কোনো ডেটাবেস প্রজেক্ট শুরু করার আগে করি। আমাদের কাইন্ড অফ ডেটাটা কিভাবে অর্গানাইজড থাকবে সেটাকে ম্যাপ করার জন্য, অ্যাবস্ট্রাক্ট ভাবে ম্যাপ করার জন্য। সো ওইটারই একটা কন্টিনিউয়েশন হচ্ছে লেকচার 3। So lecture 3 is enhanced entity relationships, which means enhanced ER. So তার মানে হচ্ছে আমরা বেসিক্যালি লেকচার 2 তে যা শিখছি সেইটারই একটা এক্সটেনশন হচ্ছে লেকচার 3। সো এনহ্যান্সড ER, সো আমরা ER করছি লাস্ট ক্লাসে। ER stands for entity relationship, আর এখন আমরা করতেছি ডাবল ER, which is enhanced বা extended ER. So basically, since it's an enhancement or an extension of ER, আমরা ER এ যা করছিলাম, ER এ আমরা entity, attributes আর relationships তিনটা জিনিসের ব্যাপারে আমরা স্টাডি করছিলাম। সো ER এ যা আমরা করছিলাম সবকিছু ডাবল ER এ ইনক্লুডেড। ডাবল ER এ কিছু এক্সট্রা জিনিস আছে। সো ওইটাই হচ্ছে আমরা দেখবো আজকে যে এক্সট্রা জিনিসগুলা কি। কেউ যদি নিজেরা রেকর্ড করতে চাও এই লেকচারটা তাহলে নিজেরা রেকর্ড করে নিতে পারো, সমস্যা নেই। আমি রেকর্ড করতেছি না, ওকে? সো ডাবল ER তাহলে আমরা কেন করব? ER কখন করব, ডাবল ER কখন করব? সো বেসিক ER করলেও চলে, বাট অনেক সময় আমরা একটু এক্সট্রা ইনফরমেশন যদি দেখাতে চাই তাহলে ডাবল ER এ কিছু এক্সট্রা নুয়ান্সেস অ্যাড করা যায়। which is why someone might prefer a double ER diagram. But as I said, ER এ যা ছিল, যা আমরা শিখছি সবকিছু ডাবল ER এ ইনক্লুডেড। ডাবল ER হচ্ছে জাস্ট একটা এক্সটেনশন। সো মুভিং ফরওয়ার্ড, লেটস সি হোয়াট ইজ এক্সট্রা। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম লেটসে আমাদের স্টুডেন্ট এন্টিটি টাইপ ছিল। আমরা রেক্ট্যাঙ্গল বক্সে এন্টিটি টাইপ দেখাই। স্টুডেন্ট এন্টিটি টাইপ ছিল, সেটার সাথে কোর্স এন্টিটি টাইপ কানেক্টেড ছিল অ্যান্ড সো অন। সো এখানে আমরা দেখতে পারতেছি যে স্টুডেন্টের সাথে আবার দুইটা এন্টিটি বক্স কানেক্টেড, একটা আন্ডারগ্র্যাড আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট, কিন্তু এটা রিলেশনশিপ দিয়ে কানেক্টেড না, এটা অন্যভাবে কানেক্টেড। এটা হচ্ছে বেসিক্যালি সাবক্লাস ক্রিয়েট করা। সো আমরা যে কোনো এন্টিটির সাবক্লাস ক্রিয়েট করতে পারি বেসড অন সাম কাইন্ড অফ ক্রাইটেরিয়া। সাবক্লাসটা এক্সট্রা ইনফরমেশন শো করে যে আমার যে এন্টিটিটা আছে, ফর এক্সাম্পল হিয়ার স্টুডেন্ট এন্টিটি, তাদের মধ্যে কি টাইপের ক্যাটাগরির স্টুডেন্ট আছে। সো লেটস সে আই হ্যাভ 10,000 স্টুডেন্টস। আমি জানি যে আমার 10,000 এর মধ্যে লেটস সে 7,000 হচ্ছে আন্ডারগ্র্যাড স্টুডেন্টস আর 3,000 লেটস সে গ্র্যাড স্টুডেন্টস। তাহলে আমি যে আমার স্টুডেন্টরা ডিফারেন্ট ক্যাটাগরিতে বিলং করে সেটা হচ্ছে আমি আমার ডায়াগ্রামে শো করতে পারবো। এবং হতে পারে যে আমার আন্ডারগ্র্যাড আর গ্র্যাড স্টুডেন্টদের যেই ডেটাগুলো আছে সেখানে কিছু ডিফারেন্সেস আছে। সো সেই ডিফারেন্সেসগুলোও আমি হচ্ছে আলাদা করে স্টোর করতে পারবো। সো এই জন্য যেটা আমি করতেছি, স্টুডেন্টের সাথে আন্ডারগ্র্যাড আর গ্র্যাড দুইটা হচ্ছে আরো দুইটা এক্সট্রা এন্টিটি অ্যাড করে আমি স্টুডেন্টের সাথে এইভাবে একটা কানেক্টর অ্যাড করে জিনিস দুটাকে এইভাবে অ্যাড করতেছি। সো দ্য থিং ইজ যে এগুলোও কিন্তু এন্টিটি সিম্বলই, বিকজ এগুলো হচ্ছে দিজ আর অলসো এন্টিটিস, রাইট? আন্ডারগ্র্যাড স্টুডেন্ট ও এন্টিটি, গ্র্যাড স্টুডেন্ট ও এন্টিটি, বাট এগুলো হচ্ছে মেইন একটা এন্টিটির সাথে কানেক্টেড। So these entities, these are called the subclasses, and this is the superclass of undergrad or grad. So undergrad or grad হচ্ছে স্টুডেন্টের সাবক্লাস। সো সিমিলারলি স্টুডেন্ট হচ্ছে ওদের সুপারক্লাস। সো এখানে একটা সিম্বল দেখবা, এখানে ইউজ হয়েছে একটা ইউ সিম্বলের মতো। দিস ইজ বেসিক্যালি একটা সাবসেট সিম্বল। এই সিম্বলটার সাথে তোমরা সবাই ফ্যামিলিয়ার, তোমরা সাবসেট করছো। A is a subset of B. This is the same symbol. Okay, so it means যে undergrad is a subset of student, মানে আমার যে 7,000 undergrad student আছে তারা কিন্তু স্টুডেন্ট ওভারঅল সব স্টুডেন্টের একটা সাবসেট, রাইট? সেম ফর গ্র্যাড, তারা হচ্ছে স্টুডেন্টের একটা সাবসেট। সো এর জন্য সাবসেট সিম্বলটা ইউজ করতেছি। সো সাবসেট বলা, সাবক্লাস বলা, সাব এন্টিটি বলা, সাব গ্রুপ বলা, এগুলো সব হচ্ছে সেম জিনিস, বাট দ্য টার্ম দ্যাট ইজ
most commonly used in terms of double ER সেটা হচ্ছে subclass, but they are all the same: subgroup, sub entity, subset, subclass. ওকে, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছি যে সাবক্লাসটা? এখানে যেরকম আরেকটা এক্সাম্পল আছে, ফ্যাকাল্টি যে এন্টিটি আছে সেটারও আমরা এইভাবে সাবক্লাস ক্রিয়েট করছি। এখানে আমরা উই বেস দ্য সাবক্লাস অন দি ডেজিগনেশন অফ দ্য ফ্যাকাল্টি। সো আমাদের যত ফ্যাকাল্টি আছে তাদের ডিফারেন্ট ডেজিগনেশনস থাকে, লেকচারার, সিনিয়র লেকচারার, প্রফেসর, এই ধরনের ডেজিগনেশন থাকে। সো ওইটার উপর বেস করে আমরা ডিফারেন্ট সাবক্লাসেস ক্রিয়েট করতেছি। সো ওই সব সাবক্লাস হচ্ছে ফ্যাকাল্টির সাবসেট, আর ফ্যাকাল্টি হচ্ছে ওর সুপারসেট বা সুপার ক্লাস। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, সো কারো কোয়েশ্চেন থাকলে অফকোর্স আমাকে জিজ্ঞেস করবো, ওকে? না হলে তো আমি বুঝবো না যে তোমাদের প্রবলেম আছে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড। সো এখানে যেটা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাবক্লাসেরও সাবক্লাস হওয়া পসিবল। সো ফর এক্সাম্পল, স্টুডেন্টের সাবক্লাস হচ্ছে আন্ডারগ্র্যাড, গ্র্যাড, আবার গ্র্যাড স্টুডেন্টদের সাবক্লাস হচ্ছে মাস্টার্স আর পিএইচডি। ওকে, সো এখানে কিন্তু this is creating a hierarchy বা ট্রি স্ট্রাকচার। ওকে, সো আমার সাবক্লাসেরও সাবক্লাস, সেটারও সাবক্লাস এরকম থাকতে পারে। এখানে যে একটা জিনিস নোটিস করো, এখানে একটা সেপারেট কানেকশন দিয়ে এটাকে সাবসেট সিম্বল দেওয়া আছে। তার মানে স্টুডেন্ট টিউটর ইজ আ সাবসেট অফ স্টুডেন্ট বা সাবক্লাস অফ স্টুডেন্ট, কিন্তু সেটা কিন্তু এই কানেক্টরের সাথে কানেক্ট করা না। মানে এখানে কানেক্ট না করে আলাদা কেন কানেক্ট করলাম? বিকজ এই যে সাবক্লাসটা, এটা হচ্ছে ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে ডিভিশনটা করা। এই সাবক্লাসের ডিভিশনটা করা বা ক্যাটাগরাইজেশনটা করা বেসড অন দ্য ডিগ্রি, যে কোন ডিগ্রিটা স্টুডেন্ট করতেছে, আন্ডার গ্র্যাজুয়েটেড ডিগ্রি করতেছে নাকি গ্র্যাজুয়েটেড ডিগ্রি করতেছে। And this is a category based on স্টুডেন্ট কি স্টুডেন্ট টিউটরের জব করতেছে কিনা, মানে সে কি ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট জব হোল্ড করে কিনা। তো দুইটার ক্রাইটেরিয়া ডিফারেন্ট, এর জন্য দুইটাকে আলাদা আলাদা ক্লাস্টারে আমাকে কানেক্ট করতে হবে। সো সেম স্টুডেন্টেরই দুইটা ডিফারেন্ট ক্যাটাগরির উপর বেস করে আমার ডিভিশন করা আছে। একটা ক্যাটাগরিতে আমার দুইটা সাবক্লাস আছে, আর একটা ক্যাটাগরিতে আমার একটাই সাবক্লাস আছে। সো একটা সাবক্লাস থাকাও পসিবল। সিন্স এখানে একটাই সাবক্লাস আছে, এর জন্য এই যে কানেক্টর সিম্বলটা ইউজ করা হয়নি। মোর দেন ওয়ান সাবক্লাস কোনো ক্যাটাগরিতে, মানে কোনো ক্যাটাগরাইজেশনে থাকলে তখন হচ্ছে আমরা কানেক্টর সিম্বলটা ইউজ করি। বলতে কি বোঝায় স্টুডেন্ট টিউটর সব সাবক্লাস যেরকম আন্ডারগ্র্যাড, গ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি এগুলোর মধ্যে থাকবে? মানে আছে দেখি এটার আলাদা করে ওগুলোর থেকে সাবক্লাস বের হয় নাই, ডিরেক্ট স্টুডেন্ট থেকে বের হয়েছে। স্টুডেন্ট টিউটর হচ্ছে স্টুডেন্টের সাবক্লাস, কারণ এখানে আন্ডারগ্র্যাডও থাকতে পারে, গ্র্যাডও থাকতে পারে, যে কোনো টাইপের স্টুডেন্ট থাকতে পারে। বিকজ স্টুডেন্ট হচ্ছে সুপারসেট, রাইট? তার মানে আমার আন্ডারগ্র্যাড, গ্র্যাড, মাস্টার্স, পিএইচডি সব স্টুডেন্টরাই স্টুডেন্টে বিলং করে, সুপারসেটে সবকিছু থাকে, রাইট? সো স্টুডেন্ট টিউটর এই সুপারসেট থেকে আসছে, সো তার মানে এটা হচ্ছে সুপারসেটের সাবক্লাস। ঠিক আছে, স্টুডেন্টের ডিরেক্ট সাবক্লাস। জি। আচ্ছা, আরেকটা জিনিস নোটিস করো, স্টুডেন্ট টিউটর কিন্তু শুধু স্টুডেন্টের সাবক্লাস না, এটা কিন্তু এমপ্লয়িরও সাবক্লাস। তার মানে স্টুডেন্ট টিউটর আমাদের ইউনিভার্সিটির এমপ্লয়ি যারা আছে সেখান থেকেও মানে তারা দে আর অলসো এমপ্লয়িজ অফ দ্য ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল, বিকজ দে আর বিং পেইড বাই দ্য ইউনিভার্সিটি। সো তার মানে একটা স্টুডেন্ট টিউটর স্টুডেন্টেরও সাবক্লাস, আবার এমপ্লয়িরও সাবক্লাস। এটাকে আমরা বলতেছি শেয়ার্ড সাবক্লাস। ওকে, সো শেয়ার্ড সাবক্লাস। সো এরকম একটা সাবক্লাস মাল্টিপল সুপার ক্লাস থেকে শেয়ারও হইতে পারে। সো এইগুলা সাবক্লাস যেগুলো ছিল, এগুলার কিন্তু একটা করেই সুপার ক্লাস ছিল, যেমন মাস্টার্সের একটাই সুপার ক্লাস বা আন্ডারগ্রেডের একটাই সুপার ক্লাস, বাট স্টুডেন্ট টিউটরের দুইটা সুপার ক্লাস। ওকে, সো ইটস এ শেয়ার্ড সাবক্লাস। এটা কি বোঝা গেছে? Yes, ma'am. Okay, so moving forward. So now this brings us to the concept of inheritance, our local attribute and relationships. So inheritance মানে হচ্ছে it is the similar concept, তোমরা যদি কেউ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, জাভা এসব পড়ে থাকো, ওখানেও সুপার ক্লাস সাবক্লাসের কনসেপ্ট আছে, ওখানেও ইনহেরিটেন্সের কনসেপ্ট আছে। সো এখানেও সিমিলার কনসেপ্ট। এখানে আমাদের যেটা সুপার ক্লাস আছে, যেমন এখানে স্টুডেন্ট হচ্ছে সুপার ক্লাস, ওর যে অ্যাট্রিবিউটস গুলো আছে
এবং ওর যে রিলেশনশিপ আছে এটা হচ্ছে ওর সব সাব ক্লাসেস ইনহেরিট করবে। ওকে, সো ফর এক্সাম্পল এখানে আমার স্টুডেন্টের আইডি নেম আর সিজিপিএ আছে এবং স্টুডেন্টের সাব ক্লাস হচ্ছে আন্ডারগ্র্যাড আর গ্র্যাড, আর গ্র্যাডের সাব ক্লাস হচ্ছে মাস্টার্স আর পিএইচডি। এখন এদের কারো মধ্যে আইডি নেম সিজিপিএ এই অ্যাট্রিবিউটগুলো লিখা নাই, তার মানে কি গ্র্যাড স্টুডেন্টের আইডি নাই বা পিএইচডি স্টুডেন্টের সিজিপিএ নাই? ইটস নট লাইক দ্যাট। এগুলাতে লিখা নাই বিকজ এগুলোর সুপার ক্লাসের মধ্যে লিখা আছে। তো সুপার ক্লাসে লিখা থাকা মানে ওদের সবার এই সবগুলো সাব ক্লাস এই অ্যাট্রিবিউটস গুলা ইনহেরিট করছে। তার মানে মাস্টার স্টুডেন্টেরও আইডি নেম সিজিপিএ আছে, আন্ডারগ্রেড স্টুডেন্টেরও আইডি নেম সিজিপিএ আছে। সো দিস অ্যাট্রিবিউটস আর ইনহেরিটেড অ্যাট্রিবিউটস বাই অল সাব ক্লাসেস, এবং সাব ক্লাসও এগুলো ইনহেরিট করবে। তার মানে ইটস নট যে আন্ডারগ্রেড আর গ্র্যাড শুধু ইনহেরিট করবে, গ্র্যাডের সাব ক্লাস যারা তারাও ইনহেরিট করবে, ওদেরও যদি সাব ক্লাস থাকতো তাহলে এরাও ইনহেরিট করবে। সো সবাই এই ভ্যালুগুলো ইনহেরিট করবে। সিমিলারলি মাস্টার্সের একটা স্টুডেন্ট সে তার ইমিডিয়েট সুপার ক্লাস যে তার থেকেও ইনহেরিট করবে এবং সুপার ক্লাস যে তার থেকেও ইনহেরিট করবে। তার মানে মাস্টার্সের স্টুডেন্ট মেজর যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকেও ইনহেরিট করবে, আবার এগুলোকেও ইনহেরিট করবে। সেম গোজ ফর রিলেশনশিপস। এই রিলেশনশিপটা স্টুডেন্টের সাথে কানেক্টেড আছে। সো স্টুডেন্ট এনরোলস ইন কোর্স, তার মানে হচ্ছে আমার যত ধরনের স্টুডেন্ট আছে, যত সাবক্লাস আছে, তারা সবাই এই এনরোলস ইন রিলেশনশিপে পার্টিসিপেট করে, তারা সবাই এই রিলেশনশিপটাকে ইনহেরিট করছে। ওকে, সো দিস ইজ ইনহেরিটেন্স, দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। কারো কি কোয়েশ্চেন আছে এটাতে? আচ্ছা, সো আমি পার্টটা বুঝে দিই। ইনহেরিট করা মানে কি, ইনহেরিটেন্স মানে কি, আমরা আমাদের প্যারেন্টস থেকে তাদের যে সম্পত্তি থাকে সেটা ইনহেরিট করি, রাইট? সো সুপার ক্লাস আর সাব ক্লাস দে আর সর্ট অফ ইন আ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। ওকে, সো তোমার ইনহেরিটেন্স হচ্ছে আমার সুপার ক্লাসে যা যা থাকবে, যত অ্যাট্রিবিউটস থাকবে, যত রিলেশনশিপস থাকবে, আমরা এই সব কিছু সাব ক্লাসগুলো ইনহেরিট করে। তার মানে একটা মাস্টার স্টুডেন্টেরও আইডি নেম সিজিপিএ তারপর এনরোলস ইন রিলেশনশিপটা আছে। এটা আমরা দেখাচ্ছি না কেন, কারণ এটা সুপার ক্লাসের মধ্যে দেখানো আছে। ওকে, সো সুপার ক্লাসে কিছু দেখানো মানেই হচ্ছে ওইটা সব সাব ক্লাস ওইটা ইনহেরিট করছে। এটা বোঝা গেছে? জি। Okay. Similarly, this brings us to the concept of local attribute and relationship. So, আমাদের কোনো সাব ক্লাসে লোকাল কোনো অ্যাট্রিবিউট বা লোকাল কোনো রিলেশনশিপ থাকতে পারে যেটা শুধুমাত্র ওই সাব ক্লাসের বা ওই ক্যাটাগরির মানুষের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল। সো ফর এক্সাম্পল, আন্ডারগ্রেডের মধ্যে ক্লাবস নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে। তার মানে এই যে অ্যাট্রিবিউট মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ক্লাবস, এটা শুধুমাত্র আন্ডারগ্র্যাড স্টুডেন্টদেরই আছে। এটা কোনো অন্য কোনো টাইপের স্টুডেন্ট মানে গ্র্যাড স্টুডেন্ট যারা মাস্টার্স বা পিএইচডি করতেছে তাদের ক্লাবস নামে কোনো ইনফরমেশন নাই। সেম ফর রিসার্চ এরিয়া। রিসার্চ এরিয়া হচ্ছে একটা লোকাল অ্যাট্রিবিউট, এটা শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টদেরই আছে। সো আমার যদি 500 জন পিএইচডি স্টুডেন্ট থাকে আমার ইউনিভার্সিটিতে আউট অফ 10,000 স্টুডেন্টস, তাহলে ওই 500 জনেরই শুধু রিসার্চ এরিয়া আছে, বাকি 9,500 স্টুডেন্টদের রিসার্চ এরিয়া নাই। Okay, so these are local attributes. These apply only for the subclass that it is attached to, মানে যে সাবক্লাসের সাথে অ্যাটাচ শুধু ওই ক্যাটাগরির কাছে ওই ভ্যালুগুলো বিলং করে। সেম ফর রিলেশনশিপস, যেমন টিএ রিলেশনশিপটা শুধু পিএইচডি স্টুডেন্টের সাথে আছে, তার মানে এটা একটা লোকাল রিলেশনশিপ, এটা শুধুমাত্র যারা পিএইচডি স্টুডেন্ট, যে 500টা পিএইচডি স্টুডেন্ট, তারা এই রিলেশনশিপে পার্টিসিপেট করতে পারবে। অন্যান্য যে স্টুডেন্ট আছে তারা এই টিএ রিলেশনশিপে পার্টিসিপেট করতে পারবে না। এটা কি বোঝা গেছে? Local or inherited relationships and attributes. আচ্ছা, তাহলে মুভিং অন। সো বেসিক্যালি আমরা এখন যে প্রসেসটা ফলো করলাম, আমাদের ইয়ার ডায়াগ্রামে হয়তো সুপার ক্লাস ছিল, ওখান থেকে আমরা কোনো একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা সাব ক্লাসগুলো বানাইছি। সো এই প্রসেসটাকেই বলে স্পেশালাইজেশন। ওকে, স্পেশালাইজেশন মানে হচ্ছে আমাদের কাছে একটা ইয়ার ডায়াগ্রামে সুপার ক্লাস আছে বা এন্টিটি আছে, সেটার কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি তার সাব ক্লাসেস বানাইছি। So to show more information or to show more categories or differences in data. So এই প্রসেসটাকে আমরা বলি স্পেশালাইজেশন, যেখানে আমি সুপার ক্লাস থেকে সাব ক্লাস বানাচ্ছি। সো একটা সিঙ্গল সুপার ক্লাস থেকে আমি অনেকগুলা ক্যাটাগরির উপর মানে অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর বেস করে অনেকগুলা ডিফারেন্ট স্পেশালাইজেশন করতে পারি। যেমন এখানে স্টুডেন্টের 2টা সেপারেট স্পেশালাইজেশন আছে। ওকে,
So one specialization is based on the degree that a student is studying, যেটা undergrad নাকি grad, আর আরেকটা specialization is based on the type of job the student may have in the university. So student tutor বা research assistant হিসাবে সে যদি জব করে তাহলে তার ওই ক্যাটাগরিতে সে বিলং করবে। সো এখানে আমার দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে দুইটা আলাদা আলাদা স্পেশালাইজেশন করছি এবং ইচ স্পেশালাইজেশন হ্যাজ 2 সাব ক্লাসেস। এখানে ফ্যাকাল্টি যদি দেখি, ফ্যাকাল্টির 3টা স্পেশালাইজেশন করা হয়েছে। এখানে ফার্স্ট স্পেশালাইজেশনটা হচ্ছে এটা, যেখানে তোমার based on the type of contract the faculty has, সেটার উপর বেস করে ক্যাটাগরাইজেশন যে ফ্যাকাল্টি কি ফুল টাইম ফ্যাকাল্টি নাকি কন্ট্রাকচুয়াল অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। তো সেটার উপর বেস করে আমার একটা স্পেশালাইজেশন করা হয়েছে। এখানে 2টা সাবক্লাস আছে। এই স্পেশালাইজেশনটা করা হয়েছে ফ্যাকাল্টির ডেজিগনেশনের উপর বেস করে, যে লেকচারার নাকি সিনিয়র লেকচারার নাকি প্রফেসর, এই ডেজিগনেশন। আর এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, এটা হচ্ছে যে ফ্যাকাল্টি কি ডিপার্টমেন্ট হেড কিনা সেটার উপর বেস করে আরেকটা স্পেশালাইজেশন করা হয়েছে। এই স্পেশালাইজেশনে মাত্র একটাই সাবক্লাস আছে। এগেন যেহেতু একটাই সাবক্লাস আছে এই জন্য আমরা এই যে কানেক্টর সিম্বলটা ইউজ করতেছি না। সো মোর দ্যান ওয়ান সাবক্লাসেস থাকলে আমরা কানেক্টর সিম্বল ইউজ করি। সো ফ্যাকাল্টির 3টা স্পেশালাইজেশন। এটা কি বোঝা গেছে স্পেশালাইজেশন যে এখানে 3টা? জি ম্যাম। সো স্পেশালাইজেশনের অপোজিট একটা প্রসেস আছে যেটা আমরা একটা ইয়ারকে ডাবল ইয়ারে কনভার্ট করার জন্য ইউজ করতে পারি। সো সেই প্রসেসটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন হচ্ছে বেসিক্যালি আমার কাছে একটা ইয়ার ডায়াগ্রাম আছে যেখানে আমার কিছু এন্টিটিস আছে, অ্যান্ড দেন আই ক্যান সি যে সাম অফ দিস এন্টিটিস হ্যাভ আ লট অফ সিমিলার অ্যাট্রিবিউটস অ্যান্ড দোজ এন্টিটিস আর কাইন্ড অফ দ্য সেম টাইপ অফ থিং। সো ওইটাকে আমি একটা জেনারেল সুপার ক্লাসে মানে ওই এন্টিটিগুলোকে আমি সাব ক্লাস বানায় আমি একটা জেনারেল সুপার ক্লাস ক্রিয়েট করতে পারি ওখান থেকে। সো ফর এক্সাম্পল এখানে আমার একটা ইয়ার ডায়াগ্রাম আছে। সো দিস ওয়াজ এন ইয়ার ডায়াগ্রাম যেখানে আমার 2টা এন্টিটি আছে, একটা হচ্ছে ল্যাব ক্লাসরুম আর একটা হচ্ছে থিওরি ক্লাসরুম। সো ল্যাব ক্লাসরুমের কিছু অ্যাট্রিবিউটস আছে, থিওরি ক্লাসরুমের কিছু অ্যাট্রিবিউটস আছে। আমি দেখলাম যে থিওরি আর ল্যাবের মধ্যে অনেক কমন অ্যাট্রিবিউটস আছে, যেমন বোর্ড টাইপ, রুম নাম্বার, ক্যাপাসিটি, এগুলো হচ্ছে 2টাতেই আছে, রাইট? অনেকগুলো কমন অ্যাট্রিবিউট। তাছাড়া আমি এটাও জানি যে থিওরি আর ল্যাব ক্লাসরুমের পারপাস সেম, তারা ক্লাসরুম হিসাবে স্টুডেন্টরা ওখানে গিয়ে ক্লাস করে, রাইট? সো সেইটা চিন্তা করে এই 2টা জিনিস কনসিডার করে যে দে হ্যাভ দ্য সেম কাইন্ড অফ পারপাস বা দে আর দ্য সেম টাইপ অফ থিংস অ্যান্ড অলসো দে হ্যাভ আ লট অফ সিমিলার অ্যাট্রিবিউটস, আমি এটাকে একটা জেনারেলাইজেশন প্রসেস ফলো করে একটা ডাবল ইয়ারে কনভার্ট করতে পারি। ওকে, সো জেনারেলাইজেশন প্রসেস ফলো করে আমি একটা জেনারেল সুপার ক্লাস ক্রিয়েট করতেছি ফ্রম ল্যাব অ্যান্ড থিওরি। তখন ল্যাব আর থিওরি আমার নতুন ডাবল ইয়ারে তারা হচ্ছে সাব ক্লাস হয়ে যাবে। সো জেনারেল সুপার ক্লাসটা হচ্ছে আমার ক্লাসরুম, এখানে যা যা কমন ছিল যেমন বোর্ড টাইপ, রুম নাম্বার, ক্যাপাসিটি, এগুলো হচ্ছে আমার সুপার ক্লাসে চলে আসবে অ্যান্ড সাব ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে। সো ল্যাব আর থিওরি আমার সাব ক্লাস হয়ে গেছে এখন ক্লাসরুমের, এগুলো থেকে রিমুভ হয়ে যাবে বিকজ এখন সুপার ক্লাসে ওই ভ্যালুগুলো চলে আসছে। অ্যান্ড যেগুলো আমার 2টার মধ্যে কমন ছিল না, সো ল্যাবের মধ্যে ইকুইপমেন্ট লিস্ট আর টাইপ, এই 2টা হচ্ছে থিওরিতে নাই। সো এই জন্য এগুলা ল্যাবের মধ্যে লোকাল অ্যাট্রিবিউট হিসাবে রয়ে গেছে। ওকে, so I converted an ER to a double ER through the process of generalization, যেখানে আমি জেনারেল সুপার ক্লাস ক্রিয়েট করছি। সো স্পেশালাইজেশন হচ্ছে বেসিক্যালি আমি সুপার ক্লাস আমার ছিল সেখান থেকে আমি সাব ক্লাস ক্রিয়েট করতেছি বেসড অন স্পেশাল ক্রাইটেরিয়া। আর জেনারেলাইজেশন হচ্ছে আমার অলরেডি যে এন্টিটিগুলো ছিল সেগুলোকে আমি সাব ক্লাস বানাচ্ছি বাই ক্রিয়েটিং আ জেনারেল সুপার ক্লাস আউট অফ দ্যাট বিকজ দিস হ্যাভ কমন অ্যাট্রিবিউটস। সো এটা হচ্ছে প্রসেস অফ জেনারেলাইজেশন। তোমার এন্ড গোল হচ্ছে সেম, তুমি ইয়ার থেকে ডাবল ইয়ার বানাচ্ছ এবং যে কোনো কেউ অ্যাকচুয়ালি তোমার ডাবল ইয়ার দেখলে বলতে পারবে না যে তুমি জেনারেলাইজেশন ফলো করছো নাকি স্পেশালাইজেশন ফলো করছো। তোমার ফুল ডায়াগ্রামে হয়তো তুমি বোথ প্রসেসই ফলো করতে পারো, ইট ডিপেন্ডস অন what you need. So anyway, so this is the process of specialization or generalization. কারো কি এটা বোঝা গেছে? মানে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম যদি কোনো অ্যাট্রিবিউট থাকে যেটা মানে সবগুলো যদি কমন যায় তখন কি দুইটাকে একটা সাবসেট বলা যায়? হ্যাঁ, সো এরকম যদি হইতো যে ল্যাবের মধ্যে এই 2টা নাই, ওকে, তার মানে কি সবগুলো অ্যাট্রিবিউটই কমন, তাহলে বেসিক্যালি তোমার এরকম সেমই হইতো, তুমি সাব ক্লাস বানাইতা, তখন এই 2টা থাকতো না।
তার মানে তোমার জাস্ট ল্যাব আর থিওরি সাবক্লাস হিসেবে শো হইতো। বুঝা গেছে? ইয়েস ম্যাম। এনি আদার কোয়েশ্চেন্স? আচ্ছা, একটা জিনিস মাথায় সবসময় রাখবা, এটা কিন্তু কমন একটা মিস্টেক, কারণ তোমাদেরকে ডেটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ওখান থেকে তোমরা অনেকে মিস্টেক করো। সো লেটস সে ফর এক্সাম্পল তোমার অ্যানিমাল নামে একটা এন্টিটি আছে। এখন একটা কথা লেখা আছে যে অ্যানিমাল ইটস গ্রাস। এখন অনেকেই যেটা ভুল করে অ্যানিমালের যেহেতু ইটস গ্রাস লেখা আছে, ফর সাম রিজন গ্রাসটাকে সাবক্লাস হিসেবে শো করলো। But grass cannot be a subclass of animal because grass is not a type of animal. Okay, so subclass has to be a type of the superclass. মানে যেমন lab is a type of classroom, that's why lab ক্লাসরুমের সাবক্লাস হইতে পারছে, রাইট? ল্যাব ক্লাসরুম আর থিওরি ক্লাসরুম এখানে। Similarly, undergrad students are a type of student, or an assistant professor is a type of faculty member. That's why they can be subclasses of faculty. বাট এমন কিছু তোমার কোনো এন্টিটির সাবক্লাস হতে পারবে না যেটা হচ্ছে ওই সেম টাইপের না। সো দ্য সাবক্লাস এন্ড সুপার ক্লাস মাস্ট বি অফ দ্য সেম টাইপ। এটা বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন? ইয়েস ম্যাম। আচ্ছা, সো দিস ব্রিংস আস টু দ্য ফাইনাল কনসেপ্ট টুডে, সেটা হচ্ছে কনস্ট্রেন্টস অন স্পেশালাইজেশন অর জেনারেলাইজেশন। সো আমরা যে লাস্ট ক্লাসে যখন ইয়ার ডায়াগ্রাম করছিলাম, আমাদের যে রিলেশনশিপস ছিল সেটার দুইটা কনস্ট্রেন্ট ছিল। একটা ছিল যে রিলেশনশিপের আমার রেশিও দিতে হচ্ছিল, যে পার্টিসিপেশন রেশিও 1:n, n-to-n, many to many বা 1-to-many এরকম টাইপের রেশিও দিতে হচ্ছিল। প্লাস আমার এরকম সিঙ্গেল লাইন বা ডাবল লাইন দিয়ে শো করতে হচ্ছিল যে আমার রিলেশনশিপে পার্টিসিপেশন করাটা ম্যান্ডেটরি নাকি অপশনাল। সো যারা ক্লাস মিস করছো তারা অবশ্যই আবার দেখে নিবা। সো এরকম সিমিলার জিনিস, সিমিলার টাইপের কনস্ট্রেন্টস আমাদের স্পেশালাইজেশন জেনারেলাইজেশনেও আছে, মানে সাবক্লাস সুপার ক্লাসেও আমাকে এই ধরনের কনস্ট্রেন্টস শো করতে হয়। সো জাস্ট লাইক রিলেশনশিপস, আমার স্পেশালাইজেশনেও দুইটা কনস্ট্রেন্ট আছে, একটা হচ্ছে ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্ট আর আরেকটা হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। নেক্সট স্লাইডে দেখবো। সো ফার্স্টে ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্টটা দেখি। ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্টের বেসিক্যালি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসজয়েন্ট আর একটা হচ্ছে ওভারল্যাপিং। ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্ট শো করে যে একটা সুপার ক্লাসের একজন মেম্বার সে ম্যাক্সিমাম কয়টা সাবক্লাসে থাকতে পারবে। ওকে, তো সুপার ক্লাসের একজন মেম্বার সে ম্যাক্সিমাম কয়টা সাবক্লাসে থাকতে পারবে। সো ডিসজয়েন্ট মানে হচ্ছে যে আমরা এই যে সার্কেলটা আছে সেই সার্কেলটার মধ্যে এভাবে ডি দিয়ে শো করি ডিসজয়েন্ট। তো সার্কেলের মধ্যে ডি দিয়ে শো করা মানে যে এটাও ডিসজয়েন্ট, মানে হচ্ছে এটা হচ্ছে ডিসজয়েন্ট স্পেশালাইজেশন। এটার মানে হচ্ছে যে একটা ভেহিকল, ধরো ইন দিস কেস একটা ভেহিকল অ্যাট মোস্ট একটা সাবক্লাসেই থাকতে পারবে। সো একটা সিঙ্গেল ভেহিকল, লেটস সে আমার একটা কোম্পানি আছে যেখানে আমি ভেহিকল রেন্টেও দেই আবার সেকেন্ড হ্যান্ড ভেহিকল সেলও করি। সো ওইরকম টাইপের একটা দোকানে আমার যে ভেহিকলগুলো আছে, লেটস সে আই হ্যাভ অ্যাট দিস মোমেন্ট 1000 ভেহিকলস, এরা এইরকম কার ট্রাক বা সাবক্লাসে বিলং করে। ডিসজয়েন্ট মানে একটা সিঙ্গেল ভেহিকল শুধুমাত্র একটা সাবক্লাসেই বিলং করতে পারবে, তারা মোর দেন ওয়ান সাবক্লাসে অ্যাট দ্য সেম টাইম বিলং করতে পারবে না, উইচ উই নো ইজ কমন সেন্স, রাইট? একটা ভেহিকল যদি কার হয় সেটা অফকোর্স অ্যাট দ্য সেম টাইম ট্রাক আর বাস হইতে পারবে না। একটা ভেহিকল যদি কার হয় সেটা শুধু কারই। সো এর জন্য এটা ডিসজয়েন্ট, মানে ইট ডাজ নট বিলং টু মোর দেন ওয়ান সাবক্লাস। সেম ফর স্টুডেন্টস, একটা সিঙ্গল স্টুডেন্ট, আমার যে 10,000 স্টুডেন্ট আছে সেখানের মধ্যে একটা পার্টিকুলার স্টুডেন্ট সে শুধুমাত্র একটা সাবক্লাসেই বিলং করতে পারবে, সে ইদার আন্ডারগ্র্যাড স্টুডেন্ট হবে অথবা গ্র্যাড স্টুডেন্ট হবে, সে অ্যাট দ্য সেম টাইম দুইটাই করতে পারবে না, মানে দুইটা আন্ডারগ্র্যাড বা গ্র্যাড দুইটাই হইতে পারবে না। সো দ্যাটস ওয়াই ইটস অলসো ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ডিসজয়েন্টের অপোজিট হচ্ছে ওভারল্যাপিং, এটা আমরা কানেক্টরের মধ্যে ও দিয়ে শো করি। এটা মানে হচ্ছে যে যেখানে ওভারল্যাপিং আছে, এটা মানে হচ্ছে যে সুপার ক্লাসের একজন মেম্বার মোর দেন ওয়ান সাবক্লাসে বিলং করতে পারে। ওকে, সো আমার যদি দুইটা সাবক্লাস থাকে, সে কিছু মেম্বার্সরা দুইটা সাবক্লাসে বিলং করতে পারে। আমার যদি কোথাও 5টা সাবক্লাস থাকে তাহলে কিছু মেম্বার্স মোর দেন ওয়ানে বিলং করতে পারে, তার মানে সে 2টাতে 3টাতে 4টাতে 5টাতে বিলং করতে পারে। সো
এখানে ওভারল্যাপিং ২ টা সাবক্লাসের জন্য আছে। এটা মানে হচ্ছে যে একটা সিঙ্গল ভেহিকল সে রেন্টের জন্যও হইতে পারে আবার ফর সেল এর জন্যও হইতে পারে। সো কেউ যদি রেন্ট করতে চায় ওই ভেহিকলটা রেন্টের জন্য ইউজ হবে। আর কেউ যদি প্রপার প্রাইস অফার করে তাহলে সেটাকে সেলও করা যাবে। সো একটা সিঙ্গল ভেহিকল বোথ রেন্টাল বা ফর সেল এর জন্য এভেইলেবল। ওকে? তার মানে সে বোথ ক্যাটেগরিতে বিলং করতে পারবে। এজন্য সে ওভারল্যাপিং আছে। সেম ফর হিয়ার এখানে স্টুডেন্টের যে জবের উপর বেস করে যেটা আছে সেটা ওভারল্যাপিং দেওয়া আছে। তার মানে একটা সিঙ্গল স্টুডেন্ট সে স্টুডেন্ট টিউটরও হইতে পারবে এট দ্য সেম টাইম সে রিসার্চ অ্যাসিস্ট্যান্টও হইতে পারবে। তার মানে দে ক্যান বিলং টু দ্য টু বোথ ক্যাটেগরিজ এট দ্য সেম টাইম। ওকে? সো ওভারল্যাপিং থাকা মানে এটা না যে একজন সব ক্যাটেগরিতেই থাকবে। ওভারল্যাপিং থাকা মানে সুপার ক্লাসের একজন মেম্বার মোর দ্যান ওয়ান ক্যাটেগরিতে থাকতে পারে। সো ইটস আ পসিবিলিটি। ওকে? নট যে ম্যান্ডেটরি যে সব মোর দ্যান ওয়ান এ থাকবেই। ইটস জাস্ট দ্যাট সাম অফ দেম ক্যান বিলং টু মোর দ্যান ওয়ান ক্যাটেগরি। আর ডিসজয়েন্ট থাকা মানে মোর দ্যান ওয়ান এ থাকা যাবে না। শুধু একটাতেই থাকা যাবে। সো ডিসজয়েন্ট আর ওভারল্যাপিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো সেকেন্ড কনস্ট্রেন্টটা হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। কমপ্লিটনেস কনস্ট্রেন্ট হচ্ছে বলে যে আমার মিনিমাম একটা সুপার ক্লাসের মেম্বারকে মিনিমাম কয়টা সাব ক্লাসে থাকতে হবে। সো এর আগের যে কনস্ট্রেন্টটা ছিল ডিসজয়েন্টনেস, এটা শো করতো ম্যাক্সিমাম কয়টাতে থাকতে পারবে। ম্যাক্সিমাম কি একটাতেই থাকতে পারবে নাকি মোর দ্যান ওয়ান এ থাকতে পারবে। আর এইটা শো করে হচ্ছে মিনিমাম কয়টাতে থাকতে হবে। ওকে? সো মিনিমাম কি একটাতে থাকতে হবেই নাকি একটাতে না থাকলেও চলবে। অ্যান্ড এটা আমরা এগেইন শো করি ২ ওয়েতে, টোটাল দিয়ে বা পার্শিয়াল দিয়ে। টোটালের জন্য আমরা ডাবল লাইন ইউজ করি। আর পার্শিয়ালের জন্য আমরা সিঙ্গল লাইন ইউজ করি। সো কোথায় ইউজ করি? এই যে এই জায়গাটাতে। সুপার ক্লাস থেকে যে কানেক্টরের মধ্যে যে কানেকশন থাকে সেই জায়গায় আমরা ইদার ডাবল লাইন বা সিঙ্গল লাইন দিয়ে শো করি। সো ডাবল লাইন মানে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। এটার মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা ভেহিকলকে অ্যাটলিস্ট একটা সাবক্লাসে থাকতেই হবে। সো আমার প্রত্যেকটা ভেহিকল ইদার রেন্টের জন্য থাকতেই হবে অথবা ফর সেলের জন্য থাকতে হবে। এছাড়া আমার আর কোনো ভেহিকলস নাই। ইদার রেন্ট বা ফর সেল যেকোনো একটাতে অবশ্যই থাকতে হবে। আর সিঙ্গল লাইন থাকা মানে হচ্ছে দেয়ার ক্যান বি সাম ভেহিকলস যেটা কোনো ক্যাটাগরিতেই বিলং করে না। সো লেটস সে আমার কাছে ইউজুয়ালি যত ভেহিকলস আছে লেটস সে ওগুলো ইউজুয়ালি কার, ট্রাক, বাসের মধ্যে একটা ক্যাটাগরিতে বিলং করে। বাট মাঝে মধ্যে লেটস সে আমার কাছে কেউ একটা সেকেন্ড হ্যান্ড কিছু কোনো ভেহিকল দিয়ে গেল যে এটা আপনি সেল করে দেন। লেটস সে মাঝে মধ্যে বছরে ২-৩ বার হয়তো কেউ আমাকে এসে একটা বাইক দিয়ে গেল যেটা সেল করে দেন। সো এগুলা যেহেতু আমার খুব কমন ভেহিকলস না, এগুলার কোনো ক্যাটাগরি নেই। So that means there can be some vehicles that come to me for sale or for renting যেগুলা আমার এইখানে যে সাবক্লাস আছে সেখানে কোনো সাবক্লাসেই বিলং করে না। সো সেম ফর হিয়ার এখানে যদি আমি দেখি, এখানে ডাবল আছে মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকেই কোনো না কোনো সাবক্লাস আন্ডারগ্র্যাড বা গ্র্যাড স্টুডেন্ট হইতেই হবে। সো দে হ্যাভ টু বিলং টু অ্যাটলিস্ট ওয়ান অফ দিস সাবক্লাসেস। এখানে সিঙ্গেল লাইন থাকা মানে হচ্ছে দের আর সাম স্টুডেন্টস যারা স্টুডেন্ট টিউটরও না, রিসার্চ অ্যাসিস্ট্যান্টও না। সো দিস ইজ ট্রু ফর তোমাদের জন্য হয়তো রিলেটেবল মোর যে তোমাদের যে স্টুডেন্টরা আছে সবাই তো আর স্টুডেন্ট টিউটর বা আর জব থাকে না। অনেকেই তোমরা এই ধরনের কোনো জবই করো না ইউনিভার্সিটিতে। সো there are some students who belong to these categories and some students who don't. That's why এখানে সিঙ্গেল লাইন ইউজ করা হয়েছে। এটা কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো কনস্ট্রেইনটস এর জন্য আমাদের ৪ টা পসিবল আছে। মানে আমাদের যেকোনো স্পেশালাইজেশনে বেসিক্যালি ৪ টা পসিবল সিনারিও আছে। একটা হচ্ছে আমার পার্শিয়াল ওভারল্যাপিং হইতে পারে, পার্শিয়াল ডিসজয়েন্ট হইতে পারে, টোটাল ওভারল্যাপিং হইতে পারে অথবা টোটাল ডিসজয়েন্ট হইতে পারে। সো তোমাদের যদি কোনো স্পেশালাইজেশন থাকে তোমাদেরকে এটা দেখাইতে হবে। এই ইয়েগুলা। আর যেই স্পেশালাইজেশনে একটা সাবক্লাস থাকে মানে যেগুলো স্পেশালাইজেশনে একটা সিঙ্গল সাবক্লাস থাকে যেটা আমরা ডিপার্টমেন্ট হেডের জন্য দেখছিলাম, রাইট? ফ্যাকাল্টির সাবক্লাস হচ্ছে ডিপার্টমেন্ট হেড। এখানে আমাদের এরকম কিছু থাকে না বিকজ ওভারল্যাপিং বা ডিসজয়েন্ট তখনই আসবে যখন হচ্ছে আমার অ্যাটলিস্ট ২ টা সাবক্লাস আছে। তখন আমি দেখতে চাচ্ছি যে আমি ম্যাক্সিমাম কয়টাতে থাকতে পারবো অথবা আমার সেম ফর মিনিমাম আর ম্যাক্সিমাম যে মানে আমার পার্শিয়াল বা টোটাল সরি। ইন দিস কেস অলসো হচ্ছে আমি তখনই দেখব যখন হচ্ছে আমার
এখানে মোর দ্যান ওয়ান সাব ক্লাস থাকবে। সো আমার যদি একটাই সাব ক্লাস থাকে কোনো স্পেশালাইজেশনে, সেখানে এই ধরনের কিছু আমরা শো করি না, সেটা সিঙ্গেল লাইন দিয়েই শো করি। সো এটার মানে হচ্ছে এখানে আমার আম, এখানে সিঙ্গেল লাইন থাকা মানে হচ্ছে যে আমার সুপার ক্লাসের মেম্বার কোনো সাব ক্লাসে নাও থাকতে পারে, মানে 0 নাম্বার অফ সাব ক্লাসেসে থাকতে পারে, অথবা যেহেতু ওভারল্যাপিং আছে মোর দেন ওয়ান সাব ক্লাসেও থাকতে পারে। এখানে মানে হচ্ছে যে 0 সাব ক্লাসে থাকতে পারে অথবা অ্যাট মোস্ট একটা সাব ক্লাসে থাকতে পারে, ডিসজয়েন্ট আছে। সো সিমিলারলি এখানে টোটাল মানে হচ্ছে অ্যাট লিস্ট একটা সাব ক্লাসে থাকতেই হবে, ওভারল্যাপিং মানে মোর দেন ওয়ান সাব ক্লাসেও থাকতে পারে। আর এখানে টোটাল মানে হচ্ছে অ্যাট লিস্ট একটা সাব ক্লাসে থাকতেই হবে, আর ডিসজয়েন্ট মানে হচ্ছে ম্যাক্সিমামও একটা সাব ক্লাসে থাকতে পারবে, তার মানে টোটাল একটা সাব ক্লাসেই থাকতে পারবে। সো এটা হচ্ছে কাইন্ড অফ আমার কনস্ট্রেইনটস অন স্পেশালাইজেশন অর জেনারেলাইজেশন। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম সিঙ্গেল লাইন ডিসজয়েন্ট আর ডাবল লাইন ডিসজয়েন্ট কি সেম জিনিস না? কিভাবে সেম জিনিস? ম্যাম দুইটাই কি এনশিওর করতেছেন না যে আমার একটার বেশি সাব ক্লাসে জিনিসটা বিলং করবে না? সো দুইটার ম্যাক্সিমাম সেম বা দুইটার মিনিমাম সেম না। সো ডিসজয়েন্ট থাকা মানে হচ্ছে ও ম্যাক্সিমাম একটা সাব ক্লাসে বিলং করতে পারবে, বাট পার্শিয়াল থাকা মানে ও কোনো সাব ক্লাসে বিলং নাও করতে পারে। টোটাল থাকা মানে ওর অবশ্যই অ্যাটলিস্ট একটাতে বিলং করতে হবে। সো আমরা যদি এখানে দেখি এই যে এটা হচ্ছে ডিসজয়েন্ট টোটাল আর এটা হচ্ছে ডিসজয়েন্ট পার্শিয়াল। এটার মানে হচ্ছে যে আমার স্টুডেন্ট অবশ্যই আন্ডারগ্রেড বা গ্র্যাডে থাকবে এবং থাকলে এবং একটাতেই থাকবে, একটার বেশিতে থাকবে না। আর এটা মানে হচ্ছে যে আমার যদি থাকে তাহলে একটাতে থাকবে, বাট কোনোটাতে নাও থাকতে পারে। ঠিক আছে? সো দ্যাটস দ্য ডিফারেন্স। বুঝতে পারছি না। এনি আদার কোয়েশ্চেনস? আচ্ছা, সো ইয়ার ডায়াগ্রাম আর ডাবল ইয়ার ডায়াগ্রামের কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটুকু সিমিলার, মানে সেম টাইপের কোয়েশ্চেন প্যাটার্নস আসে। একটা হচ্ছে এরকম তোমাদের ডেটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, লাইন বাই লাইন তোমরা পড়ে হচ্ছে সেটার জন্য ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা আমরা লাস্ট ক্লাসে ইয়ারের জন্য সিমিলার একটা এক্সাম্পল দেখছিলাম। সো এখানে যদি আমি জাস্ট একটু পড়ি, দেয়ার আর 3 টাইপস অফ পারসন। সো আমি একটা ইউনিভার্সিটির জন্য বানাচ্ছি ডাবল ইয়ার। সো ইউনিভার্সিটি হচ্ছে আমার মিনি ওয়ার্ল্ড, ইউনিভার্সিটির নামে আমার কিছু থাকবে না। ওকে, দেন আমি এখানে আসতেছি ডেটা রিকোয়ারমেন্ট। সো আমার 3 টাইপ অফ পারসন আছে ইন দ্য ইউনিভার্সিটি: এমপ্লয়ি, অ্যালুমনাস আর স্টুডেন্ট। অ্যান্ড এভরি পারসন হ্যাজ এ ইউনিক এসএসএন। এসএসএন হচ্ছে একটা ইউনিক ভ্যালু, যেটা আমাদের এনআইডির মতো একটা ভ্যালু। নেম, সেক্স, অ্যাড্রেস, বার্থ ডেট, এরকম টাইপের ইনফরমেশন আছে। এটা হচ্ছে পার্সনের পার্সনের অ্যাট্রিবিউটস। ওকে, অ্যান্ড 3 টাইপ অফ পার্সন আছে: এমপ্লয়ি, অ্যালুমনাস অ্যান্ড স্টুডেন্ট। তার মানে এগুলো হচ্ছে পার্সনের সাবক্লাস। ওকে, সো এমপ্লয়ির আবার স্যালারি অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্টের আবার মেজর অ্যাট্রিবিউট আছে, আর অ্যালুমনাসের হচ্ছে সেভারাল ডিগ্রিজ আছে কম্পোজড অফ ইয়ার, ইনস্টিটিউট অ্যান্ড মেজর। তাহলে এটা আমি এখানে শো করতেছি, সলিউশন এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা এটাকে সলভ করার ট্রাই করবা, দেন সলিউশন দেখবা। বাট ওই পার্টটার সলিউশন যদি দেখো, পার্সনের জন্য হচ্ছে আমার আছে, পার্সনের জন্য হচ্ছে আমি অ্যাট্রিবিউটস গুলো দিছি। অ্যান্ড দেন 3 টাইপের পার্সন আছে: এমপ্লয়ি, অ্যালুমনাস আর স্টুডেন্ট। এবং এমপ্লয়ির শুধু স্যালারি অ্যাট্রিবিউট আছে, এটা বলছিল। স্টুডেন্টের মেজর ডিপার্টমেন্ট আছে, আর অ্যালুমনাসের সেভারাল ডিগ্রিজ আছে। সো ডিগ্রিটা এর জন্য মাল্টি ভ্যালুড ছিল, এবং ডিগ্রিটা কম্পোজড অফ ইয়ার, ডিগ্রি, মেজর। এটা হচ্ছে তোমার এর জন্য মাল্টি ভ্যালুড কম্পোজিট হয়েছে। ঠিক আছে? সো এখানে যদি নোটিস করো, এখানে বলছে এ পার্সন ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস অ্যাট দ্য সেম টাইম। তার মানে একজন পার্সন মাল্টিপল টাইপে অ্যাট দ্য সেম টাইম বিলং করতে পারে। সো এখানে এক্সাম্পল দিছে, যেমন একজন এমপ্লয়ি অ্যাট দ্য সেম টাইম অ্যালুমনাই মেম্বারও হইতে পারে। সো ফর এক্সাম্পল, আমি ব্র্যাকের এমপ্লয়ি প্লাস আমি ব্র্যাকের অ্যালুমনাই মেম্বার, বিকজ আমি এখান থেকেই আন্ডারগ্রাডস করছি। সো আই বিলং টু মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অ্যাট দ্য সেম টাইম। তার মানে এটা হচ্ছে ওভারল্যাপিং হবে, রাইট? ওভারল্যাপিং হবে, এটা বুঝাইছে। সো আমার যে মাঝখানে কানেক্টরটা আছে সেখানে ও দিতে হবে, এখানে ও হয়েছে। আর 3 টাইপেরই পার্সন আছে, এর থেকে ডিফারেন্ট কোনো পার্সন নাই। সো দেয়ার আর অনলি 3 টাইপ অফ পার্সন, মানে এই 3টা ক্যাটাগরি, যে 3টা ক্যাটাগরি মেনশন করা হয়েছে, এই 3টা ক্যাটাগরির মানুষই আছে, এর থেকে বাইরে আর কিছু নাই। সো এর জন্য হচ্ছে এখানে টোটাল হয়েছে, মানে এখানে ডাবল লাইন হয়েছে এই জায়গাটাতে। There are only 3 টাইপ অফ পার্সন।
সো এভাবে দেখে দেখে আমাকে পুরো জিনিসটা ছবি আঁকতে হবে, তোমরা নিজেরা সলভ করা ট্রাই করবা। এছাড়া আরেকটা কোয়েশ্চেন প্যাটার্ন হয় ইয়ার ডাবল ইয়ার, যেগুলোটা থেকে এরকম টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আসে অনেক সময়। সেটা হচ্ছে যে তোমার ওপেন এন্ডেড ডিজাইন কোয়েশ্চেন। সো এখানে বেসিক্যালি তোমাকে একটা ওভারঅল সিনারিও দিয়ে দেওয়া হয়েছে যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য তুমি ডাবল ইয়ার বানাবা, এবং স্কুলের মধ্যে কিছু জিনিসের ট্র্যাক রাখা হয়। এই জিনিসগুলা এন্টিটি নাকি, অ্যাট্রিবিউট নাকি, এগুলা হচ্ছে রিলেশনশিপস নাকি, এগুলো কোনো কিছু এখানে বলা নেই, এবং ডিটেইলড ডেটা রিকোয়ারমেন্টস আগের মতো বলা নেই, রাইট? এখানে জাস্ট তোমাকে একটা স্টার্টিং পয়েন্টের জন্য হিন্টস দেওয়া আছে, এটা ইউজ করে তুমি তোমার মতো করে ডিজাইন করবা। এসব জিনিস তো থাকবেই, পাশাপাশি অন্যান্য জিনিসপত্র তোমার থাকবে। অ্যান্ড এসবের মধ্যে সবকিছু এন্টিটি বা সবকিছু রিলেশনশিপ হিসাবে আসবে না। কিছু জিনিস এন্টিটি হিসাবে আসবে, কিছু জিনিস হয়তো অ্যাট্রিবিউট হিসাবে আসবে, কিছু জিনিস হয়তো রিলেশনশিপস হিসাবে শো করতে হবে। সো এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে, এবং লজিক্যাল যেটা সেটার উপর ডিপেন্ড করে। তোমাকে জাস্ট এনশিওর করতে হবে যে তোমার ডিজাইনটা ক্লিয়ার, কমপ্লিট সিনারিও, অ্যান্ড ইটস লজিক্যালি অ্যাকিউরেট অ্যান্ড ইটস রিয়েলিস্টিক। ওকে, সো তোমাকে যে সিনারিওটা দেওয়া হয়েছে সেটার সাথে এইগুলা জিনিস এনশিওর করতে হবে। প্লাস এখানে তোমাকে 4-5টা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনগুলো তোমার ডায়াগ্রাম ফুলফিল করতে হবে। সো এখানে বলা আছে যে তোমার ডায়াগ্রামে অ্যাটলিস্ট একটা ডিসজয়েন্ট টোটাল স্পেশালাইজেশন থাকতে হবে। সো ডিসজয়েন্ট টোটাল মানে কি, এখানে টোটাল আর ডিসজয়েন্ট এরকম টাইপের স্পেশালাইজেশন থাকতে হবে। সো অ্যাটলিস্ট একটা এরকম থাকতে হবে, অ্যাটলিস্ট 5টা তোমার রেগুলার এন্টিটি থাকতে হবে, অ্যাটলিস্ট একটা রিকার্সিভ রিলেশনশিপ থাকতে হবে, অ্যাটলিস্ট একটা 1-to-1 রিলেশনশিপ থাকতে হবে। সো এই জিনিসগুলো তোমার ডায়াগ্রাম ফুলফিল করতে হবে, এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। সো এটা একটা ওপেন এন্ডেড ডিজাইন কোয়েশ্চেন, তোমাদের এক একজনের ডিজাইন ডিফারেন্ট হবে, মানে কারো ডিজাইনই সেম হওয়ার কথা না। সো এরকম টাইপের কোয়েশ্চেন্সও এক্সামে আসে। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন্স? নো ম্যাম। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। আমি লেকচার 4 এখন আর শুরু করব না, যদিও আমাদের টাইম আছে, বাট উই হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, সো আমরা নেক্সট ক্লাসে শুরু করলেও চলবে। আমি এখন অ্যাটেন্ডেন্স নিব। কারো কি ওভারঅল কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কমেন্টস আছে? ম্যাম আপনি কি কনসালটেশন অনলাইনে নেবেন? সো আমাদের তো অনলাইন ক্লাস নেক্সট উইকের মানডে পর্যন্তই, এরপরে তো আর ইসে নেই। সো অনলাইনে শুধু ক্লাসই হবে, কোনো কনসালটেশন আওয়ার হবে না। তোমার স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলে তুমি হচ্ছে এইরকম ক্লাসের শেষে করতে পারো, ক্লাসের শেষে টাইম থাকে, অথবা তুমি আমাকে ইমেইলে জিজ্ঞেস করতে পারো। আই ক্যান ট্রাই টু আনসার দেয়ার। ঠিক আছে? আচ্ছা,